নমস্কার, আজ আমি সপ্তম শ্রেণীর কোর্স দেখি 19.2 এর অঙ্কগুলো কোর্স দেখাবো। এখানে কি আছে অঙ্কগুলো? উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি দেওয়া আছে? প্রথম সংখ্যা একটা দাগের অঙ্ক দেওয়া আছে x স্কয়ার প্লাস একটা দাগের i x স্কয়ার প্লাস 14x প্লাস 49। তো এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে যে সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে, আমরা এর আগে বর্গনির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করেছি, জানি বর্গনির্ণয়ের সূত্রটা কি। বর্গনির্ণয়ের সূত্র ছিল যদি আমি a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা থেকে এটা আসবো। এখন আমরা এটা থেকে এটা করব, অর্থাৎ এটা বলা হয় পূর্ণ বর্গদ্বারে প্রকাশ। তো আমরা পূর্ণ বর্গদ্বারে প্রকাশ করে এবারে উৎপাদক নির্ণয় করব। তো এটা যদি পূর্ণ বর্গদ্বারে প্রকাশ করতে হয় তাহলে আমরা প্রথমেই করতে হয় এখানে আমরা করব x এর হোল স্কয়ার, আর এখান থেকে আমরা আগে করে নেব 49 কে আমরা জানি 7 এর হোল স্কয়ার, 7 এর স্কয়ার মানে 49। তো আমরা দু প্রান্তের অংশটা আগে ছেড়ে নিলাম, কেমন করলাম সেটা একটু পরে বুঝতে পারবে, ব্যাপারটাকে সহজ করার জন্য। এরপরে নিয়ম হচ্ছে, দেখো এখানে একটা 2 আছে, তো এটা প্রত্যেকবারই 2ই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে চিহ্নটা যা আছে তাই দেবো, x প্লাস আছে প্লাস দিলাম, 2টা লিখে দিলাম। এই 2টা কোনো চেঞ্জ হবে না, এটা সবসময় 2ই থাকবে। এরপরে এখানে আমরা a বলতে কোনটা x কে বুঝছিলাম, তাহলে x লিখবো, আর b বলতে আমরা 7 কে বুঝলাম, এটা 7 লিখবো, আর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার সমান x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, এটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে 2 সাথে 14x, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আর 7 সাথে 49। তাহলে মাঝের অংশটা আমরা বিশেষ কিছু ধ্যান লাগাচ্ছি না, শুধু দু প্রান্তের গুলো বর্গ মন করে স্কয়ার করে নিলে আমরা মাঝের অংশে এইগুলোকে বসিয়ে দেবো, তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এটা কি পাচ্ছি না x প্লাস 7 এর হোল স্কয়ার। তো আমরা এই স্কয়ারটার জন্য এটাকে আমরা কি করব, x প্লাস 7 গুণিত x প্লাস 7 দুবার লিখে দেব, ব্যাস। এর যে উৎপাদক নির্ণয়, আর কিছু করার দরকার নেই, এখানেই অঙ্ক শেষ। দুই অঙ্ক আছে 4m স্কয়ার মাইনাস 36m প্লাস 81। আগেরটার মধ্যে আমরা সেম করব, এখানে 2m এর স্কয়ার আর এদিকে 9 9 81 9 এর স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস দেব, 2টা লিখলাম, 2m লিখলাম, আর এদিকে 9 লিখলাম, এটা প্লাস দিলাম। তাহলে 9 গুণ 8 8 গুণ 36m অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 2m মাইনাস 9 এর স্কয়ার, তাহলে 2m মাইনাস 9 ইনটু 2m মাইনাস 9। ওকে, হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তো একই অঙ্ক রিপিট হচ্ছে, নতুন কোনো ফর্মুলা এর মধ্যে আসছে না। 3 নম্বর আছে 25 x স্কয়ার প্লাস 30x প্লাস 9। এখানে আমরা করব 5 5 এর 25, 5x এর হোল স্কয়ার আর এদিকে 3 এর স্কয়ার, তাহলে প্লাস 2 ইনটু 5x ইনটু 3 প্লাস 3 5 এর 15 15 30 অটোমেটিক্যালি হয়ে গেছে। তাহলে কি লিখব 5x প্লাস 3 এর হোল স্কয়ার, এর দুবার লিখব 5x প্লাস 3 ইনটু 5x প্লাস 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সব একই রকম নিয়মে হচ্ছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে। 4 নম্বর 121 b স্কয়ার মাইনাস 88 bc প্লাস 16 c স্কয়ার। তাহলে 11 হয়, তাহলে 11b তার হোল স্কয়ার, আর এদিকে আমরা 4 4 16 4c তার হোল স্কয়ার লিখে দিলাম, মাইনাস 2টা দিলাম, এরপর 11b ইনটু 4c প্লাস, তাহলে 11 22 22 সাথে 88 bc হয়ে গেছে। তাহলে 11b মাইনাস 4c এর হোল স্কয়ার, এবার হচ্ছে 11b মাইনাস 4c, 11b মাইনাস 4c। 5 নম্বর x স্কয়ার y এর হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব? এখানে যে একটা সূত্র আছে সেটা হচ্ছে এই সূত্রটা সাহায্যে করব আমরা উৎপাদনের a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হলো উৎপাদনের সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে এরকম করব। তাহলে এটা হোল স্কয়ার অলরেডি করা আছে, আর এটা আমরা কি করব না x স্কয়ার y হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা a এটা b মনে করা হয়,
তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখব x স্কয়ার y প্লাস 2xy আর কি x স্কয়ার y মাইনাস 2xy। এবারে এখান থেকে xy কমন যাবে, এখান থেকে xy কমন নিলে কি হবে, এখানে পড়ে থাকলে একটা x xy থেকে x স্কয়ার y থেকে xy চলে গেলে একটা শুধু x থাকলো, আর এখান থেকে 2xy থেকে xy চলে গেলে শুধু 2 থাকলো, আর এখান থেকেও xy কমন নেব, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 2। তাহলে xy এক জায়গায় বলতে হবে x স্কয়ার y স্কয়ার ইনটু x প্লাস 2 x মাইনাস 2, অর্থাৎ এই দুটো xy কে আমরা একসঙ্গে গুণ করে x স্কয়ার y স্কয়ার করে নিলাম। তো 6 নম্বর কি আছে a4 প্লাস 4 a স্কয়ার b স্কয়ার প্লাস 4b4। এখানে আমরা এটাকে a স্কয়ার তার হোল স্কয়ার লিখব আর এটা 2b স্কয়ারের হোল স্কয়ার লিখব, তাহলে কি হলো প্লাস 2 ইনটু a স্কয়ার ইনটু 2b স্কয়ার প্লাস, তাহলে 2 গুণে 4 a স্কয়ার b স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে a স্কয়ার প্লাস 2b স্কয়ার হোল স্কয়ার। এখানে লিখব a স্কয়ার প্লাস 2b স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার, জাস্ট দুবার লিখে নাও। এই সাথেটা আছে 4x স্কয়ার মাইনাস 16। 4x স্কয়ার এখান থেকে আমরা কতটা 4 কমন নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস 4 থাকলো, তাহলে 4টা রইল বাইরে, x এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার। এই অংশটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হবে, তাহলে 4 ইনটু x প্লাস 2 ইনটু x মাইনাস 2। আঠারো কাছে 121 মাইনাস 36 x স্কয়ার, 121 মাইনাস 36 x স্কয়ার, 121 থেকে আমি 11 স্কয়ার আর 6x এর হোল স্কয়ার, এটা তাহলে এখানেও x স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কত হবে 11 প্লাস 6x ইনটু 11 মাইনাস 6x। x কি আছে x স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার 2 স্কয়ার, তো আমরা এটা x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস b স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেছে, তাহলে xy প্লাস b কিউব ইনটু xy মাইনাস b কিউব। x এর উপরে কি আছে 80 মাইনাস 80 m স্কয়ার মাইনাস 125। তো 80 বর্গমূল হয় না আর 125 এর বর্গমূল হয় না, তাহলে কি করব না, প্রথমে এখান থেকে আমরা একটা 5 কমন নেব, 5 কমন নিলে হয় 5 16 80, 16 m স্কয়ার মাইনাস 5 25 125, এটা হলো 25। তো আমরা এবারে 16 হোল স্কয়ার করতে পারবো, 4 4 16, 4 m এর হোল স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার। এবারে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, a প্লাস b মাইনাস b, 5 ইনটু 4m প্লাস 5 ইনটু 4m মাইনাস 5। xy কি আছে ax স্কয়ার মাইনাস ay স্কয়ার, ax স্কয়ার মাইনাস ay স্কয়ার। তো প্রথমে আগে এই দুটো জায়গা থেকে a টাকে হারাতে হবে, তো এটাকে কমন নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করব a ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y। এবার 12 নম্বরে কি আছে x double i 1 minus m plus n এর হোল স্কয়ার, 1 কে আমরা 1 হোল স্কয়ার লিখতে পারি মাইনাস m plus n এর হোল স্কয়ার। এবারে স্কয়ার মানে কি স্কয়ার হয়ে গেছে 1 plus m plus n, 1 মাইনাস এখানে মাইনাস করব মাইনাস m, এটাও মাইনাস m হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে দুটোই। x ট্রিপল i 2a minus b minus c তার হোল স্কয়ার মাইনাস a minus 2b minus c তার হোল স্কয়ার। এইটাকে পুরোটা আমরা a মনে করব, এটাকে b মনে করব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা চলে আসছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে এখানে 2a minus b minus c প্লাস a minus 2b minus c, এটা আমরা বললাম a প্লাস b, এবার হবে a minus b, অর্থাৎ 2a minus b minus c। যখন এটা মাইনাস করব একটু সাবধানে করতে হবে, সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে।
অর্থাৎ মাইনাস এ, এই মাইনাস হয়ে যাবে প্লাস টু বি, এটা হয়ে যাবে প্লাস সি। এরপর এদের মধ্যে সদৃশ পদগুলো যোগ বিয়োগ হবে, 2a আর a যোগ করলে হয় 3a, মাইনাস b মাইনাস 2b যোগ করলে হয় মাইনাস 3b, মাইনাস c মাইনাস c যোগ করলে হয় মাইনাস 2c। এদিকে হচ্ছে 2a থেকে a বাদ যাচ্ছে হবে a, মাইনাস b প্লাস 2b হবে প্লাস b, মাইনাস c প্লাস c বাদ চলে গেল প্লাস c। xiv কি আছে, x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার। তো এটা কিভাবে করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3y স্কয়ারটা হোল স্কয়ার করা যাচ্ছে না, বর্গমূল হচ্ছে না, তাহলে আমরা এখানে এক কাজ করা যাক, x স্কয়ার মাইনাস 2xy, আমরা এই 3 কে ভেঙে 4 মাইনাস 1 বা 1 মাইনাস 4 লিখতে পারি, প্লাস y স্কয়ার মাইনাস 4y স্কয়ার। তো 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়ে যায়, তাহলে আমরা এখানে y স্কয়ার নিলাম, এখানে মাইনাস 4y স্কয়ার করলাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত অংশটা এই অবধি x স্কয়ার মাইনাস 2x প্লাস y স্কয়ার, এইটা কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর তাহলে হবে x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 4y স্কয়ার কে আমরা 2y হোল স্কয়ার লিখতে পারি, এই জায়গাটা দেওয়ার দরকার নেই। তাহলে এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ x মাইনাস y প্লাস 2xy 2y, আর হবে x মাইনাস y মাইনাস 2y। তো এখানে y গুলো যোগ হয়ে যাবে, x প্লাস 2y থেকে মাইনাস হলো প্লাস y, আর এখান থেকে x মাইনাস y মাইনাস হয় x মাইনাস 3y। xv এটা কি আছে, x স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 6xy মাইনাস z স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাবো, এই 6y xy টাকে এই x আর y এর মাঝখানে নিয়ে আসবো, কি হবে x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার মাইনাস z স্কয়ার। এই অংশটা এখান থেকে এই পর্যন্ত কি আছে, x এর হোল স্কয়ার প্লাস 2x 3y প্লাস 3y হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারছি x প্লাস 3y এর হোল স্কয়ার মাইনাস z এর হোল স্কয়ার। এবারে a প্লাস b কে মাইনাস b, অর্থাৎ x প্লাস 3y প্লাস z, x প্লাস 3y মাইনাস z, x vi। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। এটা কি করতে হবে না, এইটাকে আমাকে প্রথমে এই অংশটা থেকে মাইনাস কমন নিতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস মাইনাস কমন নিলে এর সাইন সব চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে d স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। a স্কয়ারটাকে আমরা a এর হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ারটাকে আমরা লিখতে পারি b মাইনাস c এর হোল স্কয়ার। তাহলে এর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b মাইনাস c, a মাইনাস b, এটা মাইনাস আছে প্লাস c হয়ে যাবে। xv ডবল i কি আছে, a স্কয়ার ইনটু b মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c মাইনাস a এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ারটা ব্র্যাকেট ঢুকে যাবে বর্গমূল হয়ে, তাহলে a ইনটু b মাইনাস c এটা পুরোটাকে আমরা স্কয়ার করলাম, আর b ইনটু c মাইনাস a পুরোটাকে আমরা স্কয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হলো, এখান থেকে ab মাইনাস ac তার হোল স্কয়ার মাইনাস bc মাইনাস ab তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা আমরা ব্যবহার করব, কি লিখব ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab, আর এটা ab মাইনাস ac মাইনাস bc প্লাস ab। তাহলে এখানে আমরা দেখছি প্লাস ab মাইনাস ab বিয়োগ হয়ে বাদ চলে যাচ্ছে, রইল পড়ে মাইনাস ac প্লাস bc। আমরা bc টাকে আগে লিখছি bc মাইনাস ac, এটা লিখলাম এই জন্য যাতে করে এখানে মাইনাসটা ভেতরে ঢুকে যায়, সামনে না থাকে। আর এখান থেকে ab ab যোগ করলে হবে 2ab মাইনাস ac মাইনাস bc মাইনাস ac মাইনাস bc।
এই দুটো জায়গায় সি আছে, তাহলে এখান থেকে সিটা কমন নিতে হবে। সিটা কমন নিতে হবে বি মাইনাস এ, আর এটা যা আছে তাই, অর্থাৎ 2ab মাইনাস এসি মাইনাস বিসি। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করবো।